এই জন্য মহাজন বলছে ওগো কদিন রহিবে ভব মাঝে কদিন রহিবে ভব মাঝারিয়া अविलंबे करो जहाँ करिबा কদিন রহিবে ভব মাঝিয়া অবিলম্বে করো ওই না পরের কথা কিবা আসে যা মিছে দাগা তুমি পেও না পরের কথা কিবা আসে যা মিছে দাদা তুমি যার মুখে ভাই হরি কথা না তার কাছে তুমি যেও না যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। তাহলে কি বলছে বুঝতে পারছেন তো কদিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবা পরের কথায় কিবা আসে যায় মিছে দাগা তুমি পেও না। তাই হে বন্ধু মাথায় রাখবে মা এই পৃথিবীতে আমরা এসেছি কোনো গ্যারেন্টি নেই আপনি কতক্ষণ থাকবেন হ্যাঁ কি না আছে মা এই যে এখানে এসছি এখান থেকে যে ফিরে যাব এর কোনো নিশ্চয়তা নেই। আচ্ছা মা আজকের আমরা যদি কাউকে বলি বাবা সময় তো চলে যাচ্ছে একটু হরি ভজন করুন আপনারা উত্তর কি দেন আজ থেকে কি করব এখন সময় নাকি বলেন না বলেন। আচ্ছা সময় কখন হবে আপনার আপনি জানেন। আচ্ছা আজকের বিজ্ঞানের অগ্রগতিকে অস্বীকারের জায়গা নেই বিজ্ঞান যুগ বিজ্ঞানের অগ্রগতি বহু আগম নিগম বহু কথা আমরা প্রকৃতির কখন কি হচ্ছে সব আমরা আগে ভাগে জেনে যাচ্ছি। হাতে প্রত্যেকের স্মার্ট মোবাইল আছে প্রত্যেকেই জানেন এখানে বহু অজানা তথ্য আছে আপনি জেনে যাবেন কিন্তু সব জানবেন সব বুঝবেন কই আপনারা বলুন প্রত্যেকের কাছে তো স্মার্ট মোবাইল আছে আপনি কাই সার্চ করুন হ্যালো আমি মরব কবে কি বলুন পাওয়া যাবে নি কেন ওটা টাওয়ারে নাই চেক করে দেখো সবাই বলছে বিজ্ঞান বিজ্ঞান যতই চিল্লাও মা ওই যে হ্যালো আমি মরব কবে এই কথা কেউ জানে না। এই জন্য মহাজন বলছে কদিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবা যেটা করার দরকার সেটা কি কেবল হরি কথা কহ হরি গুণগান কেবল হরি কথা কেবল হরি হরি গুণ
হরিনাম রসে সদা সদা মত কেবল হরি কথা হরি কথা हरि नाम हरि हरि नाम रसे सदा मत्त हो कि मत्त हरि कथा हरि नाम गीति सही ना एकमात्र हरि नाम गीति गाओ नीति नीति অন্য কোন গীত গেও না হরি কথা নীতি অন্য কোন গীত গেও না আর যার মুখে ভাই হরি কথা তার মুখে তুমি যেও না আর যার মুখে ভাই হরি কথা নাই তার মুখ মানে যেও না কি বলছেন ভালো করে বুঝবেন এটা পদকর্তা পদ বলেছেন কি বলছেন কে তোমাকে কবে কি কথা কহিবে সে কথা কহিলে আর কি চলিবে বিপদে সম্পদে রাখিবে যে পদে তার পদ কেন ভাবো না যত বিপদ যত আপদ আসুক না কেন একমাত্র ভগবান ছাড়া কেউ রক্ষা করতে পারবে আচ্ছা মা বলুন আপনার কাছে এখনই যদি বিপদ এসে যায় কোনো বন্ধু এসে দাঁড়াবে আগে বন্ধু চেনা যায় তখন কখন জানেন বিপদ যখন বিপদের মুখে কোনো বন্ধুকে তুমি পাবে না আপনার অর্থ আছে ধন আছে সম্পদ আছে টাকা বাড়ি গাড়ি আছে কত বন্ধু জুটে যাবে রিল্যাক্স করবে আনন্দ করবে কিন্তু বিপদ এসে যায় একটা কঠিন ব্যাধি হোক এই যে ভগবান পরীক্ষা করে দেখে নিল এক ভাইরাস দিয়া দেখলো যে দেখি কত বন্ধু দাঁড়া কি করোনা ভাইরাস যেই চলে আসছে আচ্ছা কারোর যদি করোনা হয় আপনি তার কাছে যাবেন কেন সেই সময় বন্ধু চেনা যাবে আর তখন তুমি একা মৃত্যু শয্যায় শায়িত হয়ে সারা রাত্রি চোখের জল ফেলবে আর তখন বলবে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে ওগো প্রভু আগে থেকে আমি দেইনি কেন তোমায় সকল উজাড় করে উজাড় করে ওগো বন্ধু তুমি ছাড়া এই পৃথিবীতে আর কোনো বন্ধু নেই এই জন্য জগবন্ধু দীনবন্ধু জগতের বন্ধু দিনের পতিতের বন্ধু সেই দয়াময় শ্রীহরি তাই হে ভক্তজন মণ্ডলী আমরা সেইবারে জন্মগ্রহণ করেছি প্রত্যেকেরই একটি বার নাম তার হলো গুরুবার কিবার প্রথমবার বৃহস্পতিবার গুরুবার নামটি হলো গুরুবার কেন না গুরুকে আশ্রয় না করলে আপনি গর্ভের ভেতরে যেতে পারবেন না আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে আর সব মরে অকারণ অতএব গুরুদেব গোবিন্দ গুরু রূপে কৃপা করে গর্ভের ভেতরে নিয়ে গেলে আপনি যাবেন না হলে ওই গর্ভদ্বারে মারা যাবেন তাহলে কে আশ্রয় করলো কাকে আশ্রয় করলাম আমাকে
গুরু, গুরুবার। গুরুবারের পরে কি বার? না, তত্ত্ব এবার পিছাতে হবে। বৃহস্পতিবারের আগে কি বার? বুধবার। বুধবার শব্দের অর্থ কি না? গর্ভাবাসে তুমি জলাশয়ে পড়ে গেলে, আর এই জলাশয়ে বুদ বুদ আকারে ঘুরতে লাগলে, প্রতিবিম্ব আকারে ঘুরতে লাগলে, তার নাম হলো বুধ। বুধবারের আগে কি বার? মঙ্গল। এই গর্ভাবাসে বুধ বুধ হয়ে ঘুরতে ঘুরতে গোবিন্দ তোমাকে কৃপা করে আশ্রয় দিল, আর সেই আন্ডা থেকে, ডিম্ব থেকে প্রথম তোমার পাঁচটা, কটি ইন্দ্রিয়? কটা? পাঁচটা। পাঁচটা ইন্দ্রিয়। টোটাল ইন্দ্রিয় কটি? একাদশ ইন্দ্রিয়। পাঁচটি কর্মেন্দ্রিয়, পাঁচটি জ্ঞানেন্দ্রিয়। এই জন্য 5 মাসে গিয়ে 5টা জ্ঞানেন্দ্রিয় প্রস্ফুটিত হয়। ওই মাংসপিণ্ড ডিম্ব থেকে 5টা ইন্দ্রিয় আগে প্রকাশ হয়। কি কি? কি কি? 5টা জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। 5টি জ্ঞানেন্দ্রিয় প্রকাশিত হলো। আর এই জন্য মা আমাদের ঋষি সমাজে বৈষ্ণব শাস্ত্রে 5 মাসে এই পঞ্চামৃত দান করতে হয়। আচ্ছা, কারা কারা পঞ্চামৃত খাইছেন হাত তুলুন দেখি, আমি দেখি কেউ। ও বাবা, দূরবীন দিয়া দেখতে হয়। আরে গর্ভ যে হয়েছে, গর্ভা অবস্থায় পঞ্চামৃত কে খাচ্ছে? সবাই খেয়ে গর্ভা অবস্থা। 5 মাসে পাঁজি খুলে দেখবেন, 5 মাসে পঞ্চামৃত দান। আজ্ঞা, 5 মাসে পঞ্চামৃত দান। এই 5 মাসে গর্ভ অবস্থায় পঞ্চামৃত কে খাইছেন? হাত তুলুন দেখি। 1 2 3 4 5। 5টি অমৃত কি কি? দধি, দুগ্ধ, ঘৃত, মধু, শর্করা। এই পঞ্চামৃত 5 মাসে দিতে হয়। ভগবানকে পঞ্চামৃত গোবিন্দকে নিবেদন করে ওই পঞ্চামৃত খেতে হয়। কেন? 5 মাসে 5টা জ্ঞানেন্দ্রিয় প্রস্ফুটিত হয়। এই জন্য 5টা অমৃত দিলে তোমার মুখ, চোখ, কান সব কিছু মধুময় হয়। হ্যাঁ কি না? এই জন্য অনেকে বলেন, তোর মুখে কি একটু মধু নাই রে? কর্কশ কথা, কি মিষ্টি কথা নাই, মধু নাই। তোর মা জন্মের সময় একটু মুখে মধু দেয়, কি বলা হয় না? হয়। এখন পঞ্চামৃত কি দিবে? যখনই গর্ভ হয়ে গেল, বহুদিন শাশুড়ি ভাব দিছে একটা বৌমা, আর বৌমা এলে কি হবে না, বৌমা ঢুকে যাবে রান্নাশালে, শাশুড়ি রান্নাশাল থেকে বেরিয়ে যাবে, হাতের নখ কোয়া হাজারটা জায়গা ভালো হয়ে যাবে, এক্সে জল ঘাঁটতে হবে। বৌমা এলো, এসো মা লক্ষ্মী বসো ঘরে, নাকি তোমার আলোয় আমার ঘর সম্পূর্ণ আলো হয়ে যাবে, ভালো। বৌমা এলো সুন্দর। এখন কিছুদিন নাই, যেতে যেতেই বৌমা হয়ে গেল গর্ভ। গেলেন কার কাছে? ডাক্তারের কাছে, না গুরুদেবের কাছে? ডাক্তারের কাছে। ডাক্তার তখন শাশুড়ি দেখে বলছে, যদি নাতি বা নাতনির মুখ দেখতে হয়, আপনার বৌমাকে বেড রেস্টে রাখতে। কিসে রাখতে হবে? বেড রেস্ট। এখন এইবার বৌমা পালঙ্কে বসে গেল, শাশুড়ি যে নখ কোঁড়া হাজা ভালো করবে, আর হবে আরো বাড়লো। একা ছিল বরং ভালো, একে সময়ে খাবার দিতে হয়। এখন এর বাড়লো, যত বাড়ুক যত কষ্ট হোক, একটা নাতি বা নাতনির মুখ দেখতেই হবে। আনন্দ নাই। এতদিন ছিল স্বামী সুখ, তারপরে পুত্র সুখ, তারপরে নাতি নাতনির মুখ নাই দেখলে ঘর ভালো লাগে, ফাঁকা ফাঁকা লাগছে।
দাদু বলবে, ঠাকুমা বলবে। আচ্ছা যত কষ্ট হোক, হাজা বাড়ু নখ কাঁড়া বাড়ু করি না, ডাক্তার বলছে। তারপরে ডাক্তার কি বলছে? ডাক্তার যা বলবে আপনি করবেন, আপনার বৌমাকে প্রোটিন জাতীয় খাদ্য খাওয়াতে। এই বলে গর্ভের প্রথম থেকে ডিম খাওয়ানো হবে, কি মাছ মাংস, ছাগলের মাটিয়া নাকি, তাহলে ইয়ে বুঝে বুঝে রাক্ষসের মতো খাট, হ্যাঁ কিনা বল? এখানে কেউ খায়নি, আপনাদের কথা বলিনি, সব খাচ্ছে ভালো। তাহলে গর্ভস্থ সন্তানও খাচ্ছে, হ্যাঁ কিনা? আপনি যা খাবেন ও তা খাচ্ছে। এইবার এ বুঝলো, যদিও বেড রেস্টে ছিল, গীতা ভাগবত রামায়ণ মহাভারত পড়তিছে, হ্যাঁ কিনা বলুন? পড়তিছে না, এ বসে বসে কি দেখে না, টিভি দেখতিছে, সিরিয়াল দেখতিছে, মিঠুন আর জিতের ঢিসুম দেখে দেখতে দেখতে এর আগে কোঠে মার মার, সে বাচ্চা বাড়িয়া ও তোকে ঢিসুম দিবে, দিবে না দিবেন? তুমি তো ঢিসুমই দেখেছ, বুঝবি ভজা দুদিন পরে, পরীক্ষা এলে পরে। এই পরীক্ষা চলছে এখন, কত মা চোখের জল ফেলতেছে। কোথায় দোষ? গোড়ায় দোষ। কি বললাম? কোথায় দোষ? গোড়ায় দোষ। ভালো করে বুঝবেন তত্ত্বটা। কোথায় দোষ? গোড়ায় মানে গাছের গোড়া, ঠাকুর গোড়া, গোড়ায় দোষ। গোড়ায় মানে তৈরি করার সময় দোষ। যত দোষ গড়ায়। একটা প্রতিমাকে যেমন গড়বেন তেমন হবে, হ্যাঁ কিনা? মিস্ত্রির যদি ভালো দৃষ্টি থাকে, আমার হাই শিষ্য অদ্বৈত আসছে, ঠাকুর গড়ে। তা ঠাকুর গড়তে গেলে মাটি যেখানে যেমন দিবে তেমন তৈরি হবে নাকি? অতএব গোড়া যদি ঠিক হয় তারপরেই ফ্রেশ দাঁড়াবে। তো গোড়ায় দোষ। আমরা ডাক্তারের কথা শুনলাম ভালো, আপনি এইবার গর্ভ থেকে একবারে দাগাইতে আরম্ভ করলো, বৌমা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখছে, একদিন যায় একটা দাগ দেয়, এইভাবে 300 কতদিন, 9×3 = 27, 270 থেকে 280। ডাক্তার বলে দিচ্ছে জন্ম কবি হবে নাকি? মার্চ মাসের 27 তারিখে জন্ম হবে নাকি? ইয়ে সেদিন নু ক্যালেন্ডার দেখে দেখে রাখছে, যেই 27 পারি গেছে, এর যন্ত্রণা উঠুক আর নাই উঠুক, সোজা কার কাছে গেছে? ডাক্তারের কাছে। সে বলে দিচ্ছে। আর এখানে মহাভারতের পঞ্চপাণ্ডবের ত্রিকালজ্ঞ ছিল সহদেব। যুধিষ্ঠির মহারাজ সহদেবকে কাছে রাখতেন। কেন? ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারত সহদেব। সহদেব ছিল ত্রিকালজ্ঞ। সেই সহদেব একদিন জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরকে বলছেন, হে জ্যেষ্ঠ ভ্রাতা, আমি আপনার কাছে আগম নিগম সব আগে ভাগে বলে দিতে পারি, 3টি জিনিস বাদ দিয়ে। কি কি? জন্ম, জন্ম, মৃত্যু, ভাণী। সহদেব বলে এ 3 কথা আমি নাই জানি। জন্ম, মৃত্যু, বিয়ে। আজকের দিনে এই কথা সমাজে বললে ওই সহদেবের কথা মানবে কেউ? হ্যাঁ কিনা বলুন? জন্মের কথা কেন বলতে পারবে না? ডাক্তার তো বলে দিচ্ছে মার্চের 27 তারিখ ছেলে হবে। এ দাগি রাখছে, এর যন্ত্রণা উঠুক আর নাই উঠুক, যেই 27 পার হয়ে গেছে, সোজা গেছে কার কাছে? যে বলছে, বলে আপনি তো বলেছিলেন 28 তারিখ হয়ে গেল, কেন হলো নি? তখন সে ডাক্তার বলতিছে এক্ষুনি হয়ে যাবে, আপনি শুয়ে পড়ুন, ঢুকে যান। সে তখন কি করলো? মা, এ সুকুমারী দেহ, কে অত যন্ত্রণালে? আর তার আগে পেট কাটবে বলে ডাক্তার তো ষড়যন্ত্র করে রাখছে। একে তো কোনো কাজ করায়নি, আর কাজ করলে তো দ্বার প্রসারিত হবে, 7টা দ্বার ভাঙবে। আগে আগে মায়েরা ধান কুটতে কুটতে, ধান ভাঙতে ভাঙতে কাপড় সিদ্ধ নাকি, এখন তো সব যন্ত্র চালিত হয়ে গেছে। হোলি বাড়ছে, শিলনোড়া, এখন আর শিলনোড়া আছে, সব মিক্সি।
কৃত্রিম উপায়ে। তাহলে খাটাখাটির ধান সিদ্ধ নাই, চাল মুড়ি সমস্ত কিছু, শুধু খালি ফুটাইতে তাও কষ্ট নাকি রান্না করতে। আবার কেউ কোঠে আমার খাইতেও কষ্ট, যদি দুটা পাটি চিড়া খাবি দেবো ঘোরটা মারতেও কষ্ট, ফ্যাশন হয়ে গেছে। এই যে ডাক্তার বলে দিচ্ছে, আর সেই কারণে ডাক্তার আগে থেকে পেট কাটবে বলে লাইনও করিয়ে রাখে। জানে তো এ সুকুমারী দেহ যন্ত্রণা, গর্ভ যন্ত্রণা, একবার যে মা গর্ভ যন্ত্রণা, প্রসব যন্ত্রণা একবার যে পেয়ে গেছে, মৃত্যুর শেষ দিন পর্যন্ত মনে থাকবে। ভাগবত বললেন, অনায়াসে মা বজ্রাঘাতে সহিতে মা পারে, মা হইয়া গর্ভ যন্ত্রণা সহিতে না পারে। গর্ভ যন্ত্রণা মারাত্মক যন্ত্রণা। এই জন্য অনেক মায়েরা প্রসবের সময় গোবিন্দকে ডাকে, এইবার বার করে দাও, আর আমি গর্ভ জীবনে নেব না, এমন যন্ত্রণা। কিন্তু এখন সুকুমারী দেহ যন্ত্রণা কি নেবে? এইবার গেলেন ডাক্তারের কাছে, ডাক্তার বলল এক্ষুনি আপনার ছেলে দিয়ে দিচ্ছি, বলে পেট কেটে বাচ্চা তুলে দিল। হ্যাঁ কি না? তাহলে বাচ্চার জন্ম হলো না পেট কাটি হলো? ওই বাচ্চাটা জন্ম হলো না পেট কাটি হলো? বলুন, আরে বলতে লজ্জা কি? পেট কাটি হলো। তাহলে পেট কাটি বাচ্চা কোনদিন আপনাকে হরি নাম শুনাইবেনি, সে ঢিসুম দিবেই। আরে কথায় কথায় বলেন বাচ্চাটা কি পেট কাটি? সেই পেট কাঠিটা হলো কি করে, কার জন্য হলো? যত দোষ কার? মায়ের নাকি? মাটি ভালো যার, সন্তান ভালো তার। মাটি খারাপ যার। আমি বলিনি, চাণক্য পণ্ডিত বলছে, দুঃশীল্য মাতৃদোষেন পিতৃদোষেন মূর্খতা কার্পণ্য বংশদোষেন আত্মদোষেন দরিদ্রতা। চারটা কথা বলেছে চাণক্য। কি কি বলছে? প্রথম দুষলেন কাকে? দুঃশীল্য মাতৃদোষেন, মাকে বললেন। এই জন্য মায়ের চরিত্রের উপর সন্তানের চরিত্র হয়। কথা বুঝছেন মা? অপরাধ নিবেন না মা, এইগুলো ভাগবত বলছে। অনেক কাহিনী আছে, অনেক ব্যাখ্যা আছে। মাটি ভালো যার, সন্তান ভালো হবে তার। মায়ের উপরে ছেলের চরিত্র গঠন হয়। মা যদি চরিত্রবান হয়, ছেলে তার চরিত্রবান হবে। দুঃশীল্য মাতৃদোষেন, মা উচ্ছৃঙ্খল জীবনযাপন করেছে, সন্তানও উচ্ছৃঙ্খল করছে। আর পিতৃদোষেন মূর্খতা, বাবার দেশে ছেলে কি হয়? মূর্খ হয়। তারপরে বলছে কার্পণ্য বংশ দোষে না, যে বংশে কৃপণতা আছে, সহজে দিতেও চাইবে না আর মরতেও চাইবে না। কি হ্যাঁ কি না? কৃপণ বুঝেন তো? কৃপণের গল্প বলতে গেলে রাত কুলাইবে না, পরে বলবো যদি সময় পাই। একটা গল্প বলে যাব, কৃপণ কারে বল, কালকে বলবো। কৃপণ, কৃপণের ধন হুট করে গোবিন্দের সেবায় লাগে না মা, সে ধন জায়গায় জায়গায় মরবে। আর ওই ধন যাবে কোথায়? দেবে তো ডাইরেক্ট দাও, না হলে বাইপাসে যাও। বাইপাস বুঝেন তো? আরে খাটালে বাইপাস হচ্ছে এক ডাইরেক্ট ন্যাশনাল হাইওয়ে ধরে চলে যাও, কোনো বাধা বিপত্তি নাই। আর না হলে কড লাইনে যাও, যত বাম্পার, যত বাধা বিপত্তি, গ্যাঞ্জাম, টোটোর চাপ, গাড়ি আর ছুটাইতে পারবে। তাহলে দেবে তো ডাইরেক্ট দাও, না হলে বাইপাসে যাও। খুব সাবধান, ভগবানের দেও তো ধন, যে ডাইরেক্ট দেবে ডাইরেক্ট যাবে, আর যে বাইপাসে যাবে সে বাইপাসেই দেবে। বাইপাস বুঝেন তো কি? আরে বাইপাস রাস্তা নয়, বাইপাস সার্জারি। টাকা পুতুল নিয়ে যায় ডাক্তারের কাছে বলতে হবে চির পুতুল লাভ। দুইজন ডাকাত, এক ডাকাত এসে চাকু দেখি বলতিছে চাবি দে, না হলে চালাই। প্রাণের ভয়ে আপনি অ্যারেঞ্জ দিয়ে দিচ্ছেন। ডাকাতের হাতে কি আছে? চাকু আছে। এক তার ভয়ে আপনাকে পুতুল দিতে হবে, বাইপাস। আর না হলে আর একজন চাকু ধার দিয়া বসে আছে, তার কাছে পুতুল লিয়ে কইতে হবে পুতুল লাও, চাকু চালাও। কি দেবে তো ডাইরেক্ট দাও, না হলে বাইপাসে যাও। বাইপাস সার্জারি, খুব সাবধান।
অতএব কৃপণের ধন হুট করে ভগবানের সেবায় আসবেন না। কার্পণ্য বংশদোষেন আত্মদোষেন দরিদ্রতা। মানুষ নিজের দোষেই দুঃখ পায়, যন্ত্রণা পায়, কষ্ট পায়। কর্মদোষে কেউ কাউকে দুঃখ দেয় না, কেউ কাউকে যন্ত্রণা দেয় না, কেউ কাউকে কষ্ট দেয় না। এগুলো আমরা ভাবছি ওই লোকটার জন্য বোধহয় আমার ক্ষতি হয়ে গেল, ওই লোকটা বোধহয় আমার ক্ষতি করে দিল। না, ওটা আপনার কর্মের দোষ। মেনে নাও, সমস্যার সমাধান হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে মাকে চরিত্রবান হতে হবে। আজকের বিদ্যাসাগরের জয় দিতে গেলে আগে জয় দিতে হয় কার? হ্যাঁ, মা ভগবতী দেবী। আজ যদি গৌর হরির জয় দিতে হয়, আমরা জয় দেব কার? সচী মায়ে। এই জন্য মহাজন কি বললেন? ওগো জয় সচী নন্দন জয় গৌর হরি জয় নন্দন জয় গৌর হরি জয় সচী নন্দন জয় গৌর হরি জয় সচী নন্দন জয় গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন নদিয়া বিহারী আর বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন নদিয়া বিহারী বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন নদিয়া বিহারী বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন নদিয়া বিহারী। তাহলে জয় সচির নন্দন। তাহলে মা ভালো যান, সন্তান ভালো তার। এই জন্য মা শোনো, মাটিকে আগে তৈরি করতে হবে। এই জন্য ভাগবত বলছে গর্ভাবস্থায় যে মা যেমন আহার আদি গ্রহণ করবে সন্তান তেমন। আজকের এই জন্য দেখুন, আজকের দিনে ছেলে, আজকের আমরা প্রথমটা আমাদের সময় ভাবতাম কি খাবো, নাকি আটা ঘাটা খেয়ে দিন গেছে নাকি গো বাবা, মুড়িও খেতে পাইনি। মা কারোর বাড়িতে মুড়ি ভেজে যদি আঁচল করে নিয়ে আসতো তখন মুড়ি পেতাম। মাঝখানটা খাদ্য অভাব মিটে গেল, তখন ছেলেরা বলছে, প্রজন্ম কি বলছে, কি দিয়া খাবো। মাঝখানটা এসছিল না, আলু ভাজতো আর পকোড়া ভাজতো, খাবো না হলে খাবো না, বেগুনি পকোড়া। এখনকার বাচ্চা বলতিছে মোবাইল দেউ তো খাবো না হলে খাবো না। হ্যাঁ কিনা বলুন? জন্ম থেকে মোবাইল ধরে নিচ্ছে। এ তো বরাবর খুঁজছে কি গর্ভাবস্থা, সেও খুঁজবে। তাহলে সময় অনেকটা, আমরা আরো আগামী দিনে কি আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। অতএব সেই কারণে আমাদেরকে জানতে হবে, মাটিকে ঠিক তৈরি করতে গেলে আপনাকে আগে সংযমী হতে হবে। মায়ের উপরে নির্ভর করছে। শাস্ত্রকে আমরা বুড়ো আঙুল দেখিয়েছি, তাহলে পঞ্চম মাসে পঞ্চামৃত দিলে সন্তানের 5টা ইন্দ্রিয় প্রকাশিত হয়, তার দ্বারা সুন্দর হবে 5 মাস। ওইটার নাম হলো মঙ্গল। মঙ্গলের আগে কি দিন? সোম। সোম মানে সমস্ত ইন্দ্রিয়তে শক্তি সঞ্চারিত হল। এই যে চোখ, কান, নাক, সমস্ত ইন্দ্রিয় ভগবান শক্তি, সোম শক্তি রূপে আমাকে প্রদান করলো। কেন জানো মা? আমি এই যে কথা বলার শক্তি, চোখের শক্তি, কানের শক্তি, শ্রবণ শক্তি, যা কিছু পেয়েছি ভগবান ওই গর্ভাবাসে কৃপা করে দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? বাণী গুণন কথন শ্রবণ কথয়া কথয়া হস্তচকর্ম শিরস পাদলুণ্ঠনে দৃষ্টি ভগবত গুণমান চরণ ক্ষেত্রাদি ক্ষেত্র পর্যটনে ক্ষেত্র পর্যটনে। তাহলে বললেন কি, হে গোবিন্দ আমাকে একটু বাক শক্তি দাও, গিয়ে তোমার নাম গুণ লীলাদি কীর্তন করব। হে গোবিন্দ আমাকে একটু শ্রবণ শক্তি দাও, তোমার নাম শ্রবণ করব। হে গোবিন্দ আমাকে একটু জুহা শক্তি দাও, তোমার রসাস্বাদন করব। হে গোবিন্দ আমাকে হাত দুটি দাও, তোমার চরণ সেবা করব। হে গোবিন্দ আমাকে চরণ দুটি দাও, তোমার স্থানে গমন করব। সমস্ত কিছু শক্তি সঞ্চারিত করলো, তার নাম হলো সোম। এরপর সোমের আগে কি বার?
রবি, রবি মানে পূর্ণ জ্যোতি, রবি মানে সূর্য, পূর্ণ জ্যোতি পূর্ণ শক্তি নিয়ে ভগবান এই দেহটিকে সংগঠিত করে গর্ভাবাস থেকে তিনি আমাকে 9 মাস 10 দিন উপযুক্ত সময় হলেই গর্ভ থেকে সন্তান প্রকাশিত হবে। গর্ভের মধ্যে কথা দিয়েছিলাম কার দাস হব? গোবিন্দের দাস, ভগবানের দাস। আর এই গর্ভ থেকে পূর্ণ শক্তি পূর্ণ স্বরূপ নিয়ে আমরা যখন পৌঁছে গেলাম মর্তভূমিতে, তড়িৎ গতিতে, বিদ্যুতের গতিতে মায়া এসে গলাটি টিপে ধরল। আর এই মায়া তখন বলল, বলজীব আজ থেকে তুমি কার দাস হবে? কথা দিয়েছিলাম গর্ভাবাসে কার দাস হব। এই মর্তভূমিতে এসে কার দাস হলাম? মায়া পিশাচি গলা টিপে ধরল, শনির দশায় পড়ে গেলেন। রবির আগে হলো কি শনি নাকি? আর মায়ার দাস হয়ে গেলাম, ভুলিয়া কৃষ্ণের দাস হইলাম মোরা কার দাস? হুয়া করে কেঁদে উঠলাম। জন্মের সময় মানুষ কাঁদছিল না হাসছিল? আগে আমরা কাঁদছি না হাসছি? আমি যখন পৃথিবীতে একা এসেছিলাম, একা আমি কেঁদেছিলাম, হেসেছিল সবে, হেসেছিল সবে। আমি যেদিন এই পৃথিবী থেকে চলে যাব, হাসিব একা আমি, কাঁদিবে সকল, কাঁদিবে সকলে। কি বুঝলেন? বুঝা গেছে কি মা? এই পয়ারটা বুঝতে পারছেন? আমি যখন পৃথিবীতে একা জন্মগ্রহণ করেছিলাম, একা আমি কেঁদেছিলাম, হেসেছিল সবে নাকি? আমি একা কাঁদলাম কেন? কেউ তত্ত্ব বোঝেন? আমি একা কাঁদলাম কেন? একাই তো আমি কাঁদছি নাকি? না, আমার কান্না শুনে সবাই কাঁদছে। আর আমি যতক্ষণ না কাঁদি কারোর মুখে হাসি নাই। হ্যাঁ কিনা বল? হায় হায় গো, জন্ম হলো গাই কাঁদেনি কেন? কেউ আবার পায়ে টুকসি দেড়ে কান্না না আসা পর্যন্ত আপনিও জানেন বোধহয় শেষ নাকি? এই জন্য আমি একা কেঁদেছিলাম। আমার কান্নার কারণ কি ছিল জানো? কেউ জানে না বাবা। ভাগবত বলছে আমি কেঁদেছিলাম কেন জানো? আমি ওই যে গর্ভের ভেতরে কথা দিয়েছিলাম, গর্ভাবাসে কথা দিয়েছিলাম গোবিন্দের দাস হব, কিন্তু মর্তভূমিতে এসে মায়া গলা টিপে ধরার জন্য আমার বলা কথা আর বলা হলো, আমি হয়ে গেলাম মায়ার দাস। এই জন্য আমি কেঁদে উঠলাম। আর আমার কান্না শুনে এরা ভাবছিল যে যাক বেঁচে আছে এদের মুখে হাসি। যেদিন আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব, আমার একটি জীবদ্দশা চলে গেল, আমি একা আমার জীবদ্দশা মুক্ত করে চলে গেলাম। আমি একা হাসব, কাঁদিবে সকলে, আমার শোকে সকলে কাঁদবে। অতএব হে ভক্তজন মণ্ডলী, গোবিন্দের দাস হব বলে কথা দিয়েছিলাম, শনির দশায় পড়ে গিয়ে আমরা হারিয়ে গেলাম। তারপর শনির আগে কি আরেকটা কি বার বাকি আছে? শুক্র। আবার যেদিন আমাদের শুক্র ব্রহ্ম শক্তি স্খলিত হয়ে গেল, সেদিন আমার এই দেহটার মৃত্যু হয়ে গেল। তাহলে কদিন আগে? 7 দিন। এই সপ্তাহকাল এই জন্ম মৃত্যু চক্রে ঘুরতে থাকবো। গুরুদেব শঙ্করাচার্য বললেন, পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম। বারবার জনম, বারবার মৃত্যু, বারবার গর্ভ যন্ত্রণা। ওগো গোবিন্দ যোগ মাধব এই যেন না হয়। পরীক্ষিত মহারাজ বললেন, আমার ব্রহ্মসাপ মুক্ত হবে কি করে? আমি যেন জন্ম মৃত্যু চক্রে আর আমাকে যেন না আসতে হয়। প্রতিটি জায়গায়
প্রতিটি মহাজনদের কাছে, মুনি ঋষিদের কাছে সাধু সঙ্গে গিয়ে সবার চরণে নিবেদন করলো, আপনারা কৃপা করে বলুন আমার ব্রহ্মসাপ মুক্ত হবে কি করে? কেউ যথার্থ উত্তর দিতে পারে নাই। তাহলে অবশেষে হরিদ্বার শুক্রতালে গেলেন, আর ওইখানে সাধু সঙ্গম গঙ্গা তীরে পতিত পাবনী গঙ্গা প্রবাহিত হচ্ছে। আর সেই সময় শ্রীল শুকদেব গোস্বামী প্রভু কৃপা করে ওই স্থানে আগমন হল। আর এই যে শুকদেব গোস্বামী আজকের ভাগবত বলছেন, এই ভাগবত প্রথম কে কাকে দান করেছিল একটু বলি, ভাগবতের প্রকাশ না করলে বুঝতে পারবেন না। ভাগবতকে কোনো পাঠ্য বই বা ভাগবত কোনো মানুষের লিখা নয়, ভগবানের অবয়ব, ভগবানের অঙ্গকান্তি, অদ্বিতীয় কলেবর ভগবানের এই ভাগবতম হলো ভগবানের বাগ্ময়ী মূর্তি, অমল পুরাণ। এই ভাগবত প্রথম ভগবান বিষ্ণু এই ভাগবতের প্রথম বীজ দিলেন। সেই বীজটি আপনারা আজকের জপ করুন, হাতে করতালি দিয়ে সকলে করুন। এই বীজটি যত জপ করতে পারবেন সবার কৃপা হবে, কল্যাণ হবে। মা আমরা সেই বীজ মন্ত্রটা জপ করি, বলুন ওং নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। বলিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, বাসুদেবায় গোবিন্দায়, বাসুদেবায় গোবিন্দায়, বাসুদেবায় গোবিন্দায়, বাসুদেবায় গোবিন্দায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে উলুধ্বনি ওম নমো ভগবতে বাসুদেবায়, হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। বলিয়ে মদন গোপাল কি, জয় রাধা রমন কি, জয় রাস বিহারী লাল কি, জয় গৌর গোপাল কি, জয় ওদিকে হলো কি জানি, এটাই তো ভাব। কোন দিকে হলো? সেদিকটা, সেদিক মানে রান্নার দিক নয়, এই ভাগবতের দিক। এই যে ওং নমো ভগবতে বাসুদেবায়, এই বীজ মন্ত্র কটি অক্ষর আছে জানেন? কটি অক্ষর না কেউ গুনেননি? গুনুন। হ্যাঁ, এই দ্বাদশটি বীজ মন্ত্র, দ্বাদশটি অক্ষর দ্বাদশ স্কন্ধে পরিণত হয়েছে। ভাগবত হলো দ্বাদশ স্কন্ধ, রামায়ণ হলো 7টি কাণ্ড, আর মহাভারতে কটা পর্ব? 18টি। আর ভাগবতে হলো দ্বাদশ স্কন্ধ। 18 নিয়ে কালকে বলবো কেন 18টা পর্ব। পুরাণের সংখ্যা কত? 18 পুরাণ। তো এই যে দ্বাদশ স্কন্ধ, দ্বাদশ অক্ষর বীজ মন্ত্র দান করলেন কাকে? না, ভগবান বিষ্ণু মহালক্ষ্মীকে দান করলেন। যেই এই বীজ মন্ত্র পেয়ে গেল, মহালক্ষ্মী আনন্দে আত্মহারা হয়ে নাচতে লাগলো।